শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তো ইবাদত নয়। ইবাদতের ব্যাখ্যা করতে যে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, সুবহানাল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করুন, আর আপনার উম্মতকে বলে দেন মুমিনের নামাজ তারে গুনার কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। এখন যে নামাজও পড়ে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে ঘুষ খাচ্ছে, অবশ্যই তার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। আর সে আল্লাহর ইবাদতের হাকিকতটা বুঝতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তো ইবাদত নয়। ইবাদতের ব্যাখ্যা করতে যে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়ার নাম হচ্ছে ইবাদত। আদেশগুলো মানা, নিষেধগুলো, আদেশ মানলেন নিষেধ ছাড়লেন না, ওইটা পরিপূর্ণ ইবাদত। আদেশ মানতে হবে, নিষেধ, নামাজ পড়বেন সুদ ছাড়বেন, রোজা রাখবেন ঘুষ ছাড়বেন, দাড়ি রাখবেন মিথ্যা ছাড়বেন, হজ করবেন গাদ্দারি ছাড়বেন, ঠিক না? এটা ইবাদত। এটা কি ইবাদতের আরেকটি ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববরণ্য মুফাসসির ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে তিনি ইবাদতের ব্যাখ্যায় লিখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ঈমান আনার পর একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মস্তক অবনত করে দেবার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যকে মেনে নেবার নাম হচ্ছে কি? ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ঈমান আনলাম, মুমিন হলাম, আর যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানব, অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানব, নিষেধগুলো ছাড়ব, সেটা ইবাদত। আর তখনই আপনি মুসলিম। আপনি কি? আপনি যে ঈমান আনছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন? কথা বলেন। হাদিস শরীফে এসেছে, হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে না, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক যুদ্ধে গেলেন, কোন কাফেরকে হত্যা করবেন, তখন কাফের কালেমা পড়তে লাগছে। তিনি বুঝছেন যে বাঁচার জন্য কৌশল, তাকে কতল করছেন। মদিনা মুনাওয়ারায় ফিরে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা শুনে, একটা লোক কালেমার সাক্ষ্য দিছে আর তাকে তুমি হত্যা করলা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তরবারি থেকে বাঁচার জন্য সে কালেমা পড়ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা শাকাকতা কলবাহ, তুমি কি তার অন্তর কেটে দেখছো আসলে ঈমান আনছে না মুখে কালেমা পড়ছে? তার মানে হচ্ছে ঈমান আছে না নাই এটা কে জানেন? ইবাদতের প্রকাশ হচ্ছে আনুগত্যের মাধ্যমে। হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন। যোগ্য ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল চলা, হালাল খাওয়া, হালাল কামাই, হারামগুলো ছেড়ে দাও। আমরা কি এভাবে ইবাদত করব আল্লাহ? দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এখানে তিনি বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। এটা আল্লাহ বলেন নাই। এখানে আল্লাহ নিজের জাতি নামটা না নিয়ে বলেছেন রাব্বাকুম। সুবহানাল্লাহ।
আল্লাহর বড় পরিচয় তিনি কি? রব। কেন এটা বলবেন? মানুষ তার স্রষ্টা আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে সহজে বুঝতে পারে আল্লাহর রুবুবিয়তকে চিনার মাধ্যমে। আমরা কি আল্লাহকে রব মানি? বলতেছি আমি, মানেন না? বলেন, মুখেই বলেন। আসতেছে সামনে কথা, তারপর দেখবো কয়জন মানে। রব অর্থ কি বলেন তো? আপনি তো আল্লাহর নামই নিলেন। রব শব্দের বাংলা অর্থ কি? এই যে কেউ বলছে সৃষ্টিকর্তা, কেউ বলছেন পালন কর্তা, কেউ কেউ বলে প্রভু। প্রভু হবে না কবু। রব অর্থ প্রভু এটা বলা যাবে না, এটা আল্লাহর শানে বেয়াদবি, কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, ঠিক না? তারপরে ইংরেজি তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না, যেমন ইংরেজরা বলে গড, এটাও বেয়াদবি। গডের স্ত্রীলিঙ্গ আছে গডেস, স্ত্রীলিঙ্গ কি? তা আপনি এমন নামে ডাকবেন কোন যেই নাম নিলে আল্লাহর সম্মানের বিপক্ষে যায়। এমন নামে আল্লাহকে ডাকা যাবে? বিধাতা বলবো না, এটা স্ত্রীলিঙ্গ বিধাত্রী। আল্লাহ কি নামে ডাকতে হবে সব কোরআনে বলে দিয়েছে। তিনি রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি করিম, তিনি রউফ, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি খালেক, তিনি সাত্তার। সুবহানাল্লাহ। এই নামগুলো সকল ধরনের অপূর্ণতা এবং আল্লাহ শানের খেলাফ যে কলঙ্ক তার ঊর্ধ্বে। তো রব অর্থ প্রভু হবে না কবু। হ্যাঁ, পালনকর্তা, সৃষ্টিকর্তা, এগুলো আংশিক হয়েছে। রব শব্দের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে আর রব্বু বিমা'না তারবিয়াহ হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দ, এটা ইমাম বাইজাবির তাফসীর বাইজাবিতে এসেছে। রব শব্দটা তারবিয়াত শব্দ থেকে, এর অর্থ হচ্ছে আনএক্সিস্টেন্স, অস্তিত্বহীন কোন জিনিসকে নিজ ক্ষমতায় অস্তিত্ব দেওয়া। তারপর হঠাৎ সৃষ্টি করা না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে, সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই পুরা কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াহ। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই, কথা বল দিব, মনোযোগ আছে? এখানে আপনারা যারা আছেন, মনে করেন যার বয়স 50, 51 বছর আগে কি ছিলেন? বলেন না সব, কিছু ছিলেন? আত্মার জগৎ, দুনিয়ায় কি ছিলেন? কিছুই না। কিছুই না ছিলেন না? কিছুই না থেকে কে সৃষ্টি করছেন? 1 ঘন্টায়, 1 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 10 মাসে, আস্তে আস্তে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটাই রবের কাজ। না হলো না, হৃদয় উন্মুক্ত করে বলেন সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু ছিলেন না, কিছুই না থেকে কে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? নাম ছিল, বংশ, বর্ণ ছিল কিছু? আপনার যার বয়স 50, 51 বছর আগে কিছুই ছিলেন না, নাম তো না, বংশ কিচ্ছু ছিল না। চ্যাটার্জি, ব্যানার্জি, খান, পাঠান, নাম ছিল? আপনি ছিলেন কিছুই না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানাইছেন? আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা।
আল্লাহ পাক বলেন যে মানুষটা ছিল কিছুই না, তাকে আমি তার পিতার বীর্য আর মায়ের বীর্যের মিশ্রণ থেকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। পিতার বীর্য, মায়ের বীর্য কিভাবে সৃষ্টি করছেন? ধাপে ধাপে। সেটা আবার তিনি বললেন সূরা মুমিনুনে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। তাকে আমি এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমের মধ্যে স্থাপন করি। সুবহানাল্লাহ। অতঃপর নির্ধারিত সময়ে তাকে রক্তপিণ্ড বানাই। এখানে খালাকনা সাইয়ারনা অর্থ হবে, কি অর্থ? সাইয়ারনা অর্থাৎ আমি রক্তপিণ্ডে পরিণত করি। সুবহানাল্লাহ। আবার নির্ধারিত সময়ে আমি তার গোশতপিণ্ড বানাই, আবার নির্ধারিত সময়ে এর ভিতরে হাড় হাড্ডি বানাই, আবার নির্ধারিত সময় পরে গোশতের পোশাক পরিধান করাই দিই। 10 মাস পর তারে নতুন এই পৃথিবীতে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পাঠায়। কোরআন শরীফের সূরা মুমিনুনের এই একটা আয়াত দেখে 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর মস্তক নত করে দিয়েছে। খুব ডিস্টার্ব হচ্ছে, যাও পিছে যাও, পিছে। আমার দিকে তাকান, এদিক তাকান। শুনতেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে যে জেনেটিক ইনফরমেশন দিয়েছেন, এটা জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি ভ্রূণ তত্ত্ব? সুবহানাল্লাহ। এটা দেখে 1978 সালে নোবেল বিজয়ী পৃথিবীর সেরা জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর, কানাডার বিজ্ঞানী, তিনি মস্তক নত করে দিয়েছেন। সৌদি আরবের রিয়াদে যে তিনি হাজারো বিজ্ঞানীর সামনে বলেছে আমি মনে প্রাণে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ১৫০০ বছর আগে নাজিল করেছেন। বলে তার কারণ আল্লাহ যে জেনেটিক ইনফরমেশন ভ্রূণ তত্ত্বের কথা বলছেন, এগুলো আমরা দেখতে পাই অতি আণুবীক্ষণিক কম্পিউটারাইজড অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর। এই অতি আধুনিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে 1960 সালের পর। এরপর আমরা দেখলাম যে ভ্রূণের অবস্থা পরিবর্তন। তো ১৫০০ বছর আগে এই কথা কোরআনে আসছে, যেহেতু নিশ্চয়ই এটা আল্লাহর বাণী। মনে রাখবেন, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে যুবকরা 2 পাতা বিজ্ঞান পড়ে ওগুলোই নাস্তিক হয়, ব্লগার হয়। আর যারা পুরা বিজ্ঞান পড়ে ওরা কোরআন ও হাদিসের সামনে তাদের মস্তককে নত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে সৃষ্টি করছেন, ঠিক না? সৃষ্টি করে তিনি ছেড়ে দেন না, তিনি তো রব। তিনি কি? রবের কাজ হচ্ছে আবার লালন পালন। আবার কি? লালন পালন কে করেন? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, মায়ের পেটে তিনি আপনাকে রিজিক দিলেন, মুখে খেতে পারবেন না, নাভির মাধ্যমে। দুনিয়ার আলো বাতাস দেখার আগে আপনার মায়ের বুকের মধ্যে আপনার 2.5 বছরের রিজিক তিনি স্টোর করে দিলেন। যখন আপনার দাঁত বেরিয়ে আসলো, আপনি রিজিক গ্রহণ করবেন। প্রতিটি দানায় দানায় আপনার নাম লিখে আল্লাহ তাআলা আদম সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক বরাদ্দ করে আপনার পায়ের তলায় মাটিতে দিয়ে রাখছেন।
বরাদ্দ হয়েছে কখন? আদম সৃষ্টি 50,000 বছর আগে। এই রিজিক বরাদ্দ করে আল্লাহ তাআলা আপনাদের পায়ের তলায় রেখে দিয়েছে। মাটির থেকে নেন না? কথা বলেন। রিজিক মাথায় থাকে না আমরা উপরে থাকি? আমরা উপরে থাকি, সুবহানাল্লাহ। আর এই রিজিকের জন্য মানুষ চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে, লুটপাট করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, ঠিক না? অথচ এগুলো আল্লাহ তাআলা আমাদের পায়ের তলায় রেখে দিয়েছে। ইন্নার রিজকা মাকসুম ওয়াল হারিসা মাহরুম। রিজিক সবারটা বন্টন করা, সবারটা, কিন্তু লোভী মানুষ বঞ্চিত হয়। লোভী মানুষ বেশি খাইতে চায়, বেশি। দেখেন না অনেক মানুষ 6 মাস আইসিইউতে থাকে। কথা বলেন, ইনসেনসিটিভ কেয়ার ইউনিট না, বা লাইফ সাপোর্ট। তো ওখানে 6 মাস আছে, ওর কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ, নাক দিয়ে ওষুধ যায়, মানে ও যা খাওয়ার খেয়ে ফেলছে, এখন তার বরাদ্দ, কিন্তু হায়াত তো আছে, এই জন্য তাকে বেঁচে থাকতে হবে। ওই রকম আল্লাহ তাআলা রবের কাজ হচ্ছে ধাপে ধাপে সৃষ্টি করা, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়া, তারপর ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণতায় নেওয়া, তারপর তাকে মৃত্যু পর্যন্ত বাঁচায় থাকার জন্য জীবিকার ব্যবস্থা করে দেওয়া। রবের পরিচয় পাচ্ছেন? কথা বলেন। এবার আসেন আরেকটু বুঝেন, আপনাদের পায়ের তলায় তিনি রিজিক দিয়ে রাখছেন না? এগুলো আপনারা বিভিন্ন মৌসুমে পান। কেন? মনে করেন একটা মানুষ সারা জীবন আর কতটুক খায়? আমি একটা হিসাব করছিলাম, একটা মানুষ প্রতিদিন যা খায় মোটমাট মিলে 2.5 মণ হয়। কত মণ? মাসে পানি টানি চাল ডাল সব নিয়ে 2 মণ করে ধরলো, আপনার হয় 12 মাসে 24 মণ। কত মণ? আবার একটু দাওয়াত খান আপনারা, সব মিলায় জুলায় ধরেন 30 মণ, ঠিক না? তারপরে 1 বছরে, কয় বছরে? 1 বছরে 30 মণ। কত মণ? তো 10 বছরে 300 মণ, 20 বছরে 600 মণ, 40 বছরে 1200 মণ, 80 বছরে 2400 মণ। আপনি 80 বছর বাঁচলে 2400 মণ খান। এখন যদি আল্লাহ তাআলা প্রত্যেকের সৃষ্টির পর বরাদ্দ দিয়ে দিতেন যে তুই 80 বছর বাঁচবি, তোরে এই দিলাম, 80 বছর রিজিক একসাথে পাইলে এক একজনের গোডাউন কত বড় হইতো। তারপর গরিব তো পাইতো না, সব তো স্যান্ডম্যান মেম্বার চুরি করে গোডাউন থেকে নিয়ে যেত। কথা বল। বাংলাদেশে কারো গোডাউনে থাকতো? সব যাইতো না চুরি হয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা রব রিজিকটা আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন, সময় সময় আসবে। সুবহান। এই রিজিক থেকে বেশি দরকার হচ্ছে পানি। কি? এটা আল্লাহ তাআলা বিনা পয়সায় সমুদ্র থেকে ডিস্টিল ওয়াটার, একেবারে আপনার সূর্যের তাপ পড়ে সমুদ্রের পানিগুলো বাষ্প হয়, লবণগুলো থেকে যায়। সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন ডিস্টিল পানি আল্লাহ তাআলা আকাশে উঠায় বরফ করে মিকাইলকে বলেন, নারায়ণগঞ্জের মানুষের জন্য এত লক্ষ কিউসেক পানি ঢেলে দাও। নিয়ে আসে ফেরেশতা আপনাদের মাথার উপর। তারপর যদি বরফগুলো পড়তো, মাথার কি অবস্থা হইতো? সব তো মামলেট হয়ে যেত। কথা বলে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে চাবুক দিয়ে আঘাত করো। চাবুকের আঘাতে বরফে বরফে ঘর্ষণে ফোটায় ফোটায় পানি মাথার উপর পড়ে যায়, নদী নালা খাল বিল সব ভরে যায়। কে দেন রিজিক? সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি দরকার কি? বাতাস, অক্সিজেন। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ক্রমে ক্রমে অস্তিত্বহীন অবস্থা থেকে আপনাকে সৃষ্টি করলেন মায়ের পেটের অন্ধকার কারখানায় 7টা পর্দার ভিতরে। কয়টা পর্দা? পৃথিবীতে আসলেন একদম নিখুঁত অবস্থায়। কোন খুঁত থাকে ভিতরে? কিন্তু কোন লাইটিং ব্যবস্থা, একেবারে 7টা পর্দার ভিতরে আপনি আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছেন। পৃথিবীর গার্মেন্টস গুলোতে দেখেন কত এনার্জি, ঠিক না? মেশিন, যন্ত্রপাতি, অ্যাক্সেসরিজের তো অভাব নাই। তারপরে দেখা যায় গেঞ্জি কিছু বেরিয়েছে ফুটো, ছিদ্র,
এগুলো ডিসকোয়ালিফাইড, বিদেশ যাবে। এগুলো গরিব বাঙালির কিসমতে জুটে গুলিস্তানে উঠে, ভালোগুলো সব। আর যারা ওই যে চাঁদাবাজ, ওরা ওই যে নেকড়া গুলো নেয়, জুট জুট জুট। এটা নিয়ে কারাগারি করে মানুষ খুন হচ্ছে বাংলাদেশ। কি নিয়া? জুট নিয়া। জুট কি? নেকড়া। ছি ছি ছি, আফসোস। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, খুদ বের হয় কিনা? এত আলো বাতাস, এত যন্ত্র, এত জনসম্পদ, ঠিক না? জনবল, তারপরও খুদ বের হয়। আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্বহীন অবস্থা থেকে এত সুন্দর গঠন দিয়া পৃথিবীতে পাঠাইছেন, কোনো খুদ নাই। তিনি সৃষ্টি করে ছেড়ে দেন না, বরং তিনি লালন পালন করেন। মায়ের পেটে ছিলেন, মায়ের জরায়ু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে আপনাকে খাদ্য সাপ্লাই করেছেন, মুখটা নাপাক হইতে দেন নাই। দুনিয়া আসার আগে তিনি 2.5 বছরের রিজিক আপনার মায়ের সিনায় দিয়ে দিয়েছেন। দুনিয়া আসার পরে আপনি রিজিক লাগবে, খাবেন দাবেন, পায়ের তলায় রেখে দিচ্ছেন। তার চেয়ে বেশি দরকার পানি, বিনা পয়সায় পানি মাথায় ঢেলে দিলেন। তার চেয়ে বেশি দরকার অক্সিজেন, এটা প্রত্যেকের নাকের ডগায় রেখে দিচ্ছেন। টের পান না? টের পাইছেন করোনার সময়। অক্সিজেনের বোতল যেটা 1200 টাকা, এটা বিক্রি হয়েছে 10,000 টাকা। মানুষ তখন বুঝছে আল্লাহর কত নেয়ামত সে ভোগ করে। অক্সিজেন, ঠিক না? এটা কোনো পয়সা লাগে? আপনাদের দেশে যারা ভিআইপি সিআইপি, এরা পানি খায় দামি, ঠিক না? কথা বলেন। বাংলাদেশে এমন কিছু ছোট ছোট্ট শিল্পপতি আছে, বাংলাদেশের পানি খায় না, সিঙ্গাপুর থেকে আনে, ইভিয়ান। বুঝলেন? দেশের মানুষ না খেয়ে মরে, ওনারা খায় ইভিয়ানের পানি। তো অক্সিজেনটাও কি করো না, আলাদা করো। কথা বল। আমরা যে অক্সিজেন নেই, তোমরা ওইটা নাও কেন? এটাও অক্সিজেন রিফাইন করে বোতল এক একটা কান্দে উঠাও। পানিও আলাদা, অক্সিজেনও সুযোগ আছে। আল্লাহ তাআলা অক্সিজেন রেখে দিয়েছেন নাকের ডগায়। সুবহানাল্লাহ। এই যে তার রুবুবিয়ত, আল্লাহু আকবার। তিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, জীবিকা দেন, শুধু মানুষকে নয়, অন্য সকল সৃষ্টিকে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে গেছেন ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে। ফেরাউন দেখে বলে, মুসা, তুমি ওই যে আসিয়া তোমারে নীলনদ থেকে উঠাইছিল, ওই মুসা না তুমি? বলে, হ্যাঁ। আমি তো আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ। তুমি কিসের দাওয়াত দাও? বলে, আল্লাহর তাওহীদের দাওয়াত দিই। ফেরাউন বলল, আল্লাহর পরিচয় কি? মুসা নবী বললেন, তিনি রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তোমার আমার গোটা সৃষ্টি জগতের যিনি রব, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বলল, মুসা, তোমার রবের পরিচয় আর একটু খুলে বলো। সূরা তাহা সাক্ষী। মুসা নবী বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটি সৃষ্টিকে জীবন চলার পথ দেখায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আরে ভাই, আপনাদের ভয়েসটা রেজ করতে হবে। যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখান, এটা কার কাজ? রবের কাজ। আমি একটা দৃষ্টান্ত দিই। সুবহানাল্লাহ। একটা না, 3টা দৃষ্টান্ত দিচ্ছি। মুরগির বাচ্চা যেটা ডিম থেকে বের হয়, আজকে সকালে বের হলো, এটা যখন দৌড়াদৌড়ি করে, চিল যখন ছো মারতে আসে, দৌড়ে এসে তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। কে শিখালো তারে? সুবহানাল্লাহ।
এই শিক্ষাটাও পাইছে ডিমের ভিতরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসর যে শিক্ষা দিয়েছিল না, হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে প্রথম দিনই তো সাঁতার কাটে। কে শিখালেন? ওকে সুইমিং সেন্টারে গেছিল, কে শিখাই দিছে? আসেন, এখন আমেরিকার আলাস্কা এবং রাশিয়ার সাইবেরিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে প্রচন্ড ঠান্ডা, বরফ, কোথাও -56 ডিগ্রি, কোথাও -45 ডিগ্রি। বুঝছেন কত বরফ? 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হওয়া শুরু হয়, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর -1। এরকম ওসব অঞ্চলে ঠান্ডা হচ্ছে -56, -45 এবং সাইবেরিয়ার কিছু অঞ্চলে -71 ডিগ্রি পর্যন্ত রেকর্ড আছে। এত ঠান্ডা, সুবহানাল্লাহ। ওইসব বরফ অঞ্চলে প্রচুর পেঙ্গুইন আছে। কি আছে? খাবার পাবে কই? বরফের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য মাছ বানায় রাখছে। এরপরে পৃথিবীতে একটা জাতি আছে যারা বরফ অঞ্চলে থাকে, এস্কিমো। ওরা কি খাবে? ওদের জন্য আল্লাহ তাআলা মাছ বানায় রাখছেন। ওই মাছগুলো রান্না করতে হয় না, এত মিঠা, রসগোল্লার মতো লাগে। রিজিক কে দিয়ে রাখছে? সুবহানাল্লাহ বলবেন। বড় বড় পাখিগুলো প্রচন্ড শীতে ওইসব অঞ্চলে থাকতে পারে না, মরে যাবে, রিজিক পাবে না। এই পাখিগুলো উড়ে উড়ে চলে আসে বাংলাদেশে শীতকালে। সুবহানাল্লাহ। এসে রংপুর যায় না, বরিশাল যায় না, হাওর অঞ্চলে চলে যায়। সুবহানাল্লাহ। ওদেরকে কি বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে ফোন করছিল যে আমাদের দেশে শীত কম আসে? মাথায় দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলুন।